চলমান উন্নয়নের দর্শন থেকে বের হতে না পারলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউএন ওমেন পরিচালিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, এবারের বন্যার জন্য অতিবৃষ্টির পাশাপাশি উজানের দেশগুলোর সাথে অভিন্ন জলরাশির বিষয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমঝোতা না থাকাও দায়ী। জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেওয়ায় বাংলাদেশের মতো দেশগুলোর পক্ষে এই পরিবর্তন মোকাবেলা কঠিন। উজানের দেশগুলো পূর্বাভাস ছাড়াই পানি প্রবাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করেন তিনি। নির্মাণের পর থেকে দেশের ভেতরের বাঁধগুলো আর মেরামত না করায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও মন্তব্য তার। একটা হচ্ছে অতিবৃষ্টি, আরেকটা হচ্ছে উজান থেকে পানিটা ছেড়ে দেওয়া এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে আবহাওয়ায় একটা বড় ধরনের পরিবর্তন চলে এসছে, যার জন্য এবার যেটাই হচ্ছে, গরমই বলেন বন্যাই বলেন, বলা হচ্ছে যে এইরকম আমরা আগে আর কখনো দেখিনি। কাজে আমরা জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবৎ, অনেক যুগ যাবৎ বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়নি। নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী।